সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম। গাভী গরুর দুধ বৃদ্ধির সহজ সমাধান নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব গাভী গরুর সহজে দুধ বৃদ্ধির দুটো মেডিসিন নিয়ে, যে দুটো মেডিসিন খাওয়ালে গাভী গরুর দুধ বৃদ্ধি পাবে গ্যারান্টি সহকারে। এটি পরীক্ষিত এবং বিশ্বাসযোগ্য। তো বন্ধুরা, যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। BR.TV08 ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজনে আজকে আলোচনা করব কিভাবে কোন মেডিসিন খাওয়ালে কি ট্রিটমেন্ট করলে গাভী গরুর দুধ বৃদ্ধি পাবে, গাভী গরুর সুস্থ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং যে মেডিসিন খাওয়ালে 100% কাজ করবে গরুর দুধ বৃদ্ধি করার ক্ষেত্রে 100%। যদি বিশ্বাস না হয় ভিডিও দেখার পরে আপনি মেডিসিন কিনে আপনার গাভী গরুকে খাওয়াবেন বা ছাগলকে খাওয়াবেন। যদি গরুর বা ছাগলের বা মহিষের দুধ বৃদ্ধি না পায় তারপরে আপনি কমেন্টস করবেন কমেন্ট বক্সে। তো বন্ধুরা, গাভী গরুর বা ছাগলের বা মহিষের দুধ বৃদ্ধি করার ক্ষেত্রে অ্যাট ফার্স্ট যে কাজগুলো আপনাকে করতে হবে এই মেডিসিন খাওয়ানোর পূর্বে, সেটা হলো গরুকে কৃমি মুক্ত রাখবেন। এখন অনেকে বলতে পারেন যে গরু মাত্র বিয়াইছে, তো আমি গরুর কিভাবে কৃমি মুক্ত করব। অনেকে তো গাভী গরুর দুধ শুকায় যাওয়ার ভয়ে যে কৃমি মেডিসিন বা কৃমির ওষুধ বা কৃমি বড়ি খাওয়ালে গরুর দুধ শুকায় যাবে, এই ভয়তে অনেকেই কৃমির ইনজেকশন বা কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানি না, কোনোদিনই খাওয়াতে চায় না। যে দেখা যাচ্ছে গরু বিয়ানোর পরে 2 মাস 3 মাস হয়ে যাচ্ছে, দুধ হচ্ছে, কৃমিনাশক ইনজেকশন বা কৃমিনাশক কোনো প্রক্রিয়ায় গ্রহণ করেন না যে দুধ শুকায় যাবে। আসলে কৃমিনাশক ইনজেক্টেবল সলিউশন অথবা কৃমিনাশক ট্যাবলেট যে প্রক্রিয়া আছে সেটা করলে দুধ শুকায় না, সাময়িক কমে। তো আপনার দুধ কমে যাওয়ার প্রধান ফ্যাক্ট হলো কৃমি। এই পরজীবী শরীরে বসে থাকে না, ওরা কিছু না খেতেও বাঁচতে পারে না, শরীর থেকে খেয়েই ওরা জীবন ধারণ করে। অতএব গরুর দুধ কমে যাওয়ার প্রধান কারণ হলো শরীরে অনেকগুলো কারণের মধ্যে প্রধান কারণ হলো কৃমি। অবশ্যই আপনি কৃমি মুক্ত করবেন। কৃমি মুক্ত করার পাশাপাশি আপনি এই প্রোমিল্ক ভেট এর পাশাপাশি আপনি যদি এই ভিটা স্টার সিরাপ যদি খাওয়ান আর এই প্রোমিল্ক ভেট ট্যাবলেট যদি খাওয়ান, তাহলে আপনি গরুর দুধ বৃদ্ধি পাবে 100%। এর পাশাপাশি আপনি ক্যালসিয়াম দিতে পারেন। এটা গরুর অবস্থান বুঝে, গরুর শারীরিক কাঠামোর অবস্থান বুঝে দিতে হবে। এই প্রোমিল্ক ভেট ট্যাবলেট যদি আপনি গরুর খাওয়ান সেক্ষেত্রে গরুর দুধ বৃদ্ধি পাবে 100%। তো এই প্রোমিল্ক ভেট ট্যাবলেটে আছে ভিটামিন এ, ভিটামিন B12, ভিটামিন ই, ভিটামিন এইচ, সেলিনিয়াম সহ অন্যান্য উপাদান আছে যা গরুর দুধ বৃদ্ধি করার ক্ষেত্রে কাজ করবে। এটা গরুর দুধ বৃদ্ধি করার ক্ষেত্রে খুবই ভালো কাজ করে সারা বাংলাদেশে। যেহেতু কোম্পানি স্কোর কোম্পানির মেডিসিন অবশ্যই নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য। এই এমিল্ক ভেট ট্যাবলেটের পাশাপাশি আপনি কেন এই ভিটা স্টার সিরাপটি খাওয়াবেন? ভিটা স্টার সিরাপটি হলো একটি মাল্টিভিটামিন। একটা গাভীর শরীর থেকে দুধ উৎপাদন হওয়ার জন্য শুধু ক্যালসিয়ামের প্রয়োজন হয় না, শরীরের সকল উপাদান ভেঙে এই দুধ উৎপাদন করা হয় বা দুধ উৎপাদিত হয়ে থাকে। একটা গাভী গরুর শরীরে সকল উপাদান থেকেই দুধ উৎপাদন হয়। তো এই ভিটা স্টার স্কোর কোম্পানির একটি মাল্টিভিটামিন যা গাভী গরুর শরীরের বিভিন্ন ধরনের উপাদানের ঘাটতি পূরণ করবে। যেমন ভিটামিন এ আছে 1,20,000 IU, ভিটামিন D3 আছে 60 লক্ষ IU, ভিটামিন ই আছে 15 mg, ভিটামিন এইচ বা বায়োটিন আছে 1.5 mg, ভিটামিন সি আছে 10 mg, জিঙ্ক আছে 100 mg, কোবাল্ট আছে 1 mg, সেলিনিয়াম আছে 1 mg, টারবাইন আছে 1000 mcg। তো এই মাল্টিভিটামিনটি গাভী গরু
বা ছাগল বা মহিষের খাওয়ান, সেই ক্ষেত্রে শরীরের যে মাল্টিভিটামিনের অভাব থাকে সেটা পূরণের পাশাপাশি আপনি এই প্রোমিল্ক ভেট ট্যাবলেট খাওয়ালে গাভী গরুর দুধ বৃদ্ধি পাবে। এবং গাভী গরুটি যদি বেশি লিকলিকে হয় এবং গাভী গরুর শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে, তাহলে অবশ্যই এর পাশাপাশি আপনারা ক্যালসিয়াম দিবেন। ক্যালসিয়াম সাপ্লিমেন্টের পাশাপাশি আপনি প্রোমিল্ক ভেট, ভিটা স্টার এই তিনটে প্রোডাক্টের পাশাপাশি আপনারা অবশ্যই গরুকে পর্যাপ্ত পরিমাণে পানি সরবরাহ দিবেন, মানে পানি খাওয়াবেন, গাও ধোয়াবেন, গরুকে কৃমি মুক্ত রাখবেন এবং দানাদার খাবারের কোনো বিকল্প নেই। অবশ্যই গরুর এই মেডিসিনের পাশাপাশি গরুর দানাদার খাবার দিতে হবে। গরু কাঁচা ঘাস এবং খড় পেট পুরে পুরে 3 ওয়াক্ত খাওয়াতে হবে। এভাবে যদি আপনি গাভী গরুকে আপনি পরিচর্যা করেন, মেডিসিন দেন, কৃমিমুক্ত করেন, তাহলে গাভী গরুর দুধ বৃদ্ধির পাশাপাশি যে আরও বাড়তি লাভগুলো হবে সেটা হলো গাভী গরু যথাসময়ে হিটে আসবে, গাভী গরুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, গাভী গরুর পেটে যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলো ভালো থাকবে, দুধ বৃদ্ধি পেলে বাছুর আরও সুস্থ, আরও বেশি পরিমাণে দুধ পাবে। এবং গাভী গরুর যে প্রধান দুটো সমস্যা হয় সেটা হলো যে গরুগুলো দুর্বল হয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে গরু শুয়ে পড়ে আর উঠতে পারে না, যে রোগটা হয় সেই রোগটা হবে না। এবং গাভী গরুর ম্যাস্টাটাইটিস হবে না, গাভী গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এবং রোগ কম হবে। আপনারা জেনে থাকবেন যে গরু বিয়ানোর 2 মাস আগে থেকে গরু বিয়ানোর 2 মাস পর অবধি যদি রোগ আক্রান্ত না হয় তাহলে সেই গরুর দুধ বেশি এবং পর্যাপ্ত পরিমাণে দুধ হয় এবং ওই গরু দ্রুত হিটে আসে। তো গরুকে সুস্থ রাখার জন্য, গরুকে ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য, গরু দ্রুত হিটে আনার জন্য এবং গরুর হিট দেখানোর পরে অনেক গরুর হিট কনসেপ্ট করে না, কিন্তু আপনি গরু যদি সুস্থ সবল এবং শরীরের সমস্ত উপাদান যদি ঠিক থাকে, গরু যদি সুস্থ থাকে, তাহলে সেই সমস্ত গরুর হিট দেখানোর ফলে বা গরু ডাকে আসার ফলে ডাক দেখালে সেই সমস্ত গরুর হিট মিস করে না বা ডাক মিস করে না। এই ক্ষেত্রে কিন্তু আপনি একটি বেনিফিট পাচ্ছেন। এবং একটা গরু দেখা যাচ্ছে অনেক গরু হিট বাচ্চা হওয়ার পরে হিট আসতে অনেক বিলম্ব হয়, যে কিছু কিছু গরুর 4 থেকে 6 মাস বা কিছু কিছু গরু তার থেকেও বেশি সময় নেয়। এটা আসলে গরুর দোষ না, গরুর শরীরে যে সমস্ত উপাদানগুলো প্রয়োজন সেইগুলো থাকে ঘাটতি থাকার ফলে গরুগুলোর হিটে আসে না, গরুগুলো হিটে আসলেও হিট কনসেপ্ট করে না। বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো হয় সেই সমস্ত সমস্যার সমাধান এই প্রক্রিয়াটা আপনি যদি মেনে চলেন বা আপনি যদি অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্ত সমস্যাগুলো আর হয় না। এই সমস্ত সমস্যা না হলে আপনি কিন্তু প্রত্যেক বছর যে গাভী গরু থেকে যেটা আপনি এক্সপেক্ট করেন যে দুধ বৃদ্ধি পাক বা দুধ ভালো হোক, বাছুর ভালো হোক এবং গরু বছরের পর মানে অবশ্যই বছর বিয়ানো হোক, প্রত্যেক গরু বিয়ানো 2 থেকে 2.5 মাসের ভিতরে গরু হিটে আসুক, হিট দেখালে সেটা কনসেপ্ট করুক। এই যে যদি কনসেপ্ট না করে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থনৈতিক এবং টাইমের যে লস সেগুলো হয়। তো এই ট্রিটমেন্টগুলো করালে আপনার অনেকেই মনে করে যে সুস্থ গরু ট্রিটমেন্ট কেন করব। অবশ্যই সুস্থ গরু ট্রিটমেন্ট করতে হবে, কারণ যে শরীর থেকে যে দুধ উৎপাদন হয়, বাছুর তৈরি হয় এবং সেই গাভীটা নিজে বেঁচে থাকার জন্য যে একটা শরীরে শক্তি ক্ষয় হয়, সেই সমস্ত অভাব পূরণ করার জন্য অবশ্যই আপনি মেডিসিন দিতে হবে। আর মেডিসিন না দিলে 1 বছর, 2 বছর, 3 বছর এরকম হতে হতে একটা সময় ওই গাভী গরু দুর্বল হতে হতে আপনি শয্যাশয়ী হয়ে যায়, বাছুর ভালো হয় না, অনেক সময় দুধ কমে যায়, বিভিন্ন ধরনের যে সমস্যা হয়। একজন খামারির এই সমস্যা সমাধান এইভাবে করতে হবে এবং খামার থেকে ভালোভাবে বেনিফিটেড হতে হলে, লাভ করতে হলে অবশ্যই আপনি এই সমস্ত প্রক্রিয়ার ভিতর দিয়ে যাওয়া লাগবে। ভিতর দিয়ে না গেলে আপনি কিন্তু সঠিক ইয়েটা পাবেন না, সঠিক লাভটা পাবেন না, সঠিক সাপোর্টটা খামার থেকে পাবেন না। অনেকেই এই ধরনের কাজ না করার ফলে, লাভ না পাওয়ার ফলে বা খামার থেকে আপনি যে সাপোর্টটা আশা করতে সেই সাপোর্টটা না পাওয়ার ফলে তারা কিন্তু খামার ছেড়ে দিচ্ছেন। কিন্তু আপনারা ভুল করছেন, এক জায়গায় দোষ দিচ্ছেন খামারে, দোষ দিচ্ছেন গরুর, দোষ দিচ্ছেন ডাক্তারের, এই ধরনের। তো আসলে আপনাদের সচেতন হতে হবে।
তো বন্ধুরা, দুধ বৃদ্ধি করার ক্ষেত্রে, গরুকে সুস্থ রাখার ক্ষেত্রে বা গরু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে যে ভিডিওটি দেখলেন, অবশ্যই আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আর যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং চ্যানেলের অন্যান্য ভিডিও দেখবেন। আর আপনাদের কোন ধরনের ভিডিও এক্সপেক্ট করেন বা কোন ধরনের ভিডিও আপনি বা কোন ধরনের মেডিসিন বা রোগ নিয়ে কথা বলতে হবে বা বোঝাতে হবে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাহলে আমি সেই সমস্ত বিষয় নিয়ে পরবর্তীতে ভিডিও বানাতে আগ্রহ বোধ করব। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্যান্য ভিডিওতে অন্যান্য সময়। আসসালামু আলাইকুম।